একই রুটে যাত্রা করছেন দুজন মানুষ, একজন দিচ্ছেন ১,০০০ টাকা, একজন দিচ্ছেন ১৫০০ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি বেশি টাকা দিচ্ছেন তিনি কি অতিরিক্ত কিছু পাচ্ছেন? ভিউয়ার্স, কথা বলছিলাম বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাস নিয়ে। এই দুই বাসের মধ্যে পার্থক্য কোথায়? শুধুই কি টাকায়, নাকি সাথে আছে অনেক গোপন বিষয়? আজকের ভিডিওতে আমরা একদম সহজ ভাষায় দেখব বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস বাসের আসল পার্থক্য এবং কোন পরিস্থিতিতে আপনার কোন ক্লাসের টিকিট নেওয়া উচিত। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বাসের ক্ষেত্রে ইকোনমি ক্লাস বলতে এমন সার্ভিসকে বোঝায় যেখানে মূল লক্ষ্য হলো কম খরচে একজন যাত্রীকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া। অন্যদিকে বিজনেস ক্লাসের মূল বিষয় হলো শুধু গন্তব্যে পৌঁছানো নয়, বরং পুরো যাত্রাটাকে আরো আরামদায়ক ও প্রিমিয়াম করা। অর্থাৎ বিজনেস ক্লাসের টিকিটের দাম বেশি হওয়ার কারণ শুধু বাস আলাদা এমনটা নয়, পার্থক্যটা হতে পারে বিভিন্ন ধরনের। প্রথম পার্থক্য যেটা চোখে পড়ে সেটা হচ্ছে সিট। ইকোনমি ক্লাসের সিট সাধারণত এমনভাবে তৈরি করা হয় যাতে একটি বাসে তুলনামূলক বেশি সংখ্যক যাত্রী নেওয়া যায়, ফলে সিটগুলো কাছাকাছি থাকে এবং অধিকাংশ সময় 2:2 ফরম্যাটে থাকে, যার কারণে একটু হলেও জায়গার সংকীর্ণতা মনে হতে পারে। অন্যদিকে বিজনেস ক্লাসের সবচেয়ে বড় আকর্ষণ হলো বড় এবং আরামদায়ক সিট, যা মূলত 1:2 ফরম্যাটে থাকে। অনেক বিজনেস ক্লাস কোচে সিটগুলো বেশি চওড়া হয়, পা রাখার জায়গাও বেশি থাকে, এমনকি সিট সংখ্যা পরিমাণে কম থাকে। কিন্তু অন্যদিকে যদি আপনি ইকোনমি ক্লাসে দেখেন, সিট সংখ্যা অনেক সময় বেশি দেওয়া হয়, যার ফলে জায়গাও কমে আসে। এরপরে আছে সিটের লেগ স্পেস। ইকোনমি ক্লাসের সিটে বসে আপনার হয়তো কোনো সমস্যা মনে হবে না, কিন্তু দীর্ঘ সময় যখন বসে থাকবেন তখন পা নাড়ানোর বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। নাড়াচাড়ার জায়গা কম হলে ধীরে ধীরে অস্বস্তি তৈরি হয়। বিজনেস ক্লাসের ক্ষেত্রে সাধারণত সিটের মধ্যে দূরত্ব বেশি রাখা হয়, যার ফলে আপনি বেশ ভালো একটা লেগ স্পেস পাবেন। এতে করে দীর্ঘ দূরত্বের যাত্রায় আপনার সুবিধাও বেশি অনুভব হবে। এছাড়াও যদি আসেন আরামের ব্যাপারে, দিনের বেলায় হয়তো আপনি ইকোনমি বা বিজনেস ক্লাসের পার্থক্য খুব একটা বুঝবেন না, কিন্তু আপনি যদি রাতে দূরের কোথাও যাত্রা করেন, এই পুরো সময়টা আপনাকে প্রায় একই অবস্থায় বসে থাকতে হবে। ঠিক এখানেই বিজনেস ক্লাসের আরাম আপনার সব থেকে বেশি কাজে আসে, কারণ রাতের যাত্রায় আপনি হয়তো ঘুমাতে চাইবেন, আর সেই রাতের যাত্রায় বিজনেস ক্লাসের সিট হতে পারে আপনার কমফোর্টেবল একটি বিছানা। তাই রাতের লং ডিস্টেন্স জার্নিতে ইকোনমি ক্লাসের থেকে তুলনামূলকভাবে বিজনেস ক্লাস বেটার। এছাড়াও আছে পরিবেশের দিক থেকে পার্থক্য। ইকোনমি ক্লাসের মূল উদ্দেশ্য হলো আপনাকে গন্তব্যে পৌঁছে দেওয়া, কিন্তু বিজনেস ক্লাসে যোগ হয় অনেক অতিরিক্ত সুবিধা, যেমন বেশ কোয়াইট একটা ইন্টেরিয়ার, আপনার নিজের পার্সোনাল একটা স্পেস থাকবে, আপনি পাবেন বেশ ভালো একটা প্যাসেঞ্জার সার্ভিস। তবে একটা বিষয় মনে রাখবেন, সব কোম্পানির বিজনেস ক্লাসের সুবিধা কিন্তু একই নয়। বিজনেস ক্লাসের প্রিমিয়ামনেস উপভোগ করতে হলে অবশ্যই সেই ধরনের একটি অপারেটরের বাসে আপনার চড়তে হবে। এবারে আছে টাকা। ইকোনমি ক্লাসের টিকিট সাধারণত কম মূল্যের হয় এবং বিজনেস ক্লাসের টিকিট বেশি মূল্যের হয়। এর উত্তর খুবই সহজ, সর্বপ্রথমেই থাকে প্রিমিয়ামনেস। এছাড়াও বিজনেস ক্লাসে সাধারণত প্রতি যাত্রীর জন্য বেশি জায়গা দেওয়া হয়, তবে ইকোনমি ক্লাসে সেটা থাকে না। পাশাপাশি উন্নত সিট, লেগরুম, পার্সোনাল স্পেস সবকিছু যদি খেয়াল করেন, তবে ইকোনমি ক্লাসের থেকে বিজনেস ক্লাস এগিয়ে, এজন্য ভাড়াটাও একটু বেশি। সো ভিউয়ার্স, আপনারা কোন বাসে যাত্রা করবেন? যদি দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন বা বাসে একটু ঘুমাতে চান অথবা পার্সোনাল স্পেস দরকার হয়, অবশ্যই বিজনেস ক্লাস বেছে নিন। তবে আপনার যদি লেগ স্পেস নিয়ে তেমন কোনো অসুবিধা না থাকে, এছাড়াও আপনি একটু স্বল্প মূল্যে ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইকোনমি ক্লাস বেছে নিতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ইকোনমি ক্লাস ভার্সেস বিজনেস ক্লাসের পার্থক্য। কম ভাড়ায় ইকোনমি নাকি বেশি টাকা দিয়ে বিজনেস ক্লাস, আপনার মতে কোনটায় চড়া ভালো? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওটি পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।